বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন নাকি গোপন রাখা হয়েছে তার মৃত্যুর খবর দেশব্যাপী অশান্তির আগুন ছড়ানো এড়াতে? আজকের ভিডিওতে যে তথ্যগুলো আপনি শুনতে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনীতির অন্ধকার ঘরের সবচেয়ে গোপন কথাগুলোর একটি। একদিকে হাসপাতালের সিসিইউর নিস্তব্ধতা, অন্যদিকে দেশের রাজনীতির বুকে দাউ দাউ করে জ্বলতে থাকা প্রশ্ন যে বেগম খালেদা জিয়া কি সত্যিই জীবিত। এই সব কিছুর শুরু হয়েছিল 23শে নভেম্বর রাত থেকে। শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ আর হৃদযন্ত্রের সমস্যা একসঙ্গে সব কিছু তার খারাপ হতে থাকে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। আর এদিকে হাসপাতালের ভেতর এক ধরনের চাপা উত্তেজনা বাড়তে থাকে। আর এরপরই শুরু হয় একের পর এক অদ্ভুত এবং রহস্যজনক পদক্ষেপ। হাসপাতালের চারপাশে বিশেষ নিরাপত্তা বাড়তে থাকে। সাবেক প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ মোতায়েন করা হয়। সাধারণ রোগীর ক্ষেত্রে এমন নিরাপত্তা কেন? কি লুকাতে চায় আসলে তারা? এদিকে লন্ডন, চীন, আমেরিকা বিশেষজ্ঞদের অস্বাভাবিক তৎপরতা দেখা যায়। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার জন্য বিদেশ থেকে একের পর এক চিকিৎসক দল ঢাকায় আসে। এত দেশের ডাক্তার এক রোগীর জন্য একসঙ্গে সক্রিয়, এটা কি শুধুই অসুস্থতার কারণ, নাকি এর পেছনে আছে আরও জটিল রাজনৈতিক হিসাব? ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি দাবানল। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু গোপন রাখা হচ্ছে। অজানা সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা এটি বলেছেন রাত 12টা 25 মিনিটে। আসলে সব কিছু মিলিয়ে এক অদ্ভুত মিল, এমনভাবে ছড়ানো যে অনেকেই সেটি বিশ্বাস করে ফেলছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন গোপন রাখা হবে তার মৃত্যুর খবর? এখানেই আসে রহস্যের সবচেয়ে অন্ধকার অংশ। অনেকে বলছে কিছু শক্তিশালী গোষ্ঠী, এনসিপি এর শীর্ষ নেতারা এবং নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এই খবর গোপন রাখতে চাইছে। শুনতে অবাক লাগলেও আসলে যুক্তিগুলো ভয়ঙ্কর। লাশকে ঘিরে রাজনৈতিক তাণ্ডবের সম্ভাবনা দেখছে তারা। একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন আইকনিক রাজনৈতিক নেত্রীর মৃত্যু মানে দেশ জুড়ে অস্থিরতা, আন্দোলন এবং মানুষের স্রোত রাস্তায় নেমে আসা। এই পরিস্থিতিতে নির্বাচন ঠেকিয়ে দেওয়া সহজ হবে, এমনটাই দাবি করছেন অনেকে। এখানে নির্বাচনী সমীকরণ পুরোপুরি উল্টে যাবে, কারণ মৃত্যুর খবর প্রকাশ পেলে রাজনৈতিক মাঠ বদলে যাবে। যে দলগুলো এখন দুর্বল তারা বিশাল সহানুভূতি পাবে। শক্তির ভারসাম্য বদলে যাবে এক রাতেই। আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল এটি। কারণ মৃত্যুর খবর লুকিয়ে রেখে পরে প্রকাশ করা বিশ্ব রাজনীতির চোখে একজন বড় নেতাকে গোপনে মৃত্যুর অভিযোগে নিয়ে আসা, এর মাধ্যমে সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা। অনেকে বলছে এটাও হতে পারে একটি বড় পরিকল্পনা। এদিকে হাসপাতালের ভেতরে বারবার অবস্থার ওঠানামা। কখনো ডাক্তাররা আশা দেখাচ্ছেন, কখনো বলছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর গুজব, বিভ্রান্তি এবং ভিন্ন ভিন্ন তথ্য। আর ঠিক তখনই হাসপাতালের সামনে ভিড়, তীব্র নিরাপত্তা এবং নেতাদের কান্নাজড়িত কণ্ঠ, সব কিছু যেন ইঙ্গিত দিচ্ছে যে সত্যটা এত সহজ নয়। সত্য কি হাসপাতালের দেয়ালের ভেতর আটকে আছে, নাকি রাজনীতির টেবিলে আটকে আছে দেশের সবচেয়ে আলোচিত খবরটি? জনমনের প্রশ্ন এখন একটাই, আসল সত্যটা কোথায়? কেউ মুখ খুলছে না কেন? কেউ নিশ্চিত করছে না কেন? কেউ অস্বীকার করছে না কেন? সব কিছু মিলিয়ে যেন এক গভীর পরিকল্পনার ছায়ায় ঢাকা। আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানান যে এটি কি রহস্য, নাকি কেবলই গুজব, নাকি সত্যি লুকিয়ে রাখা হয়েছে দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তির মৃত্যু সংবাদ। সত্য জানার অধিকার অবশ্যই আপনার আছে। নতুন তথ্য, গোপন প্রতিবেদন এবং লুকানো সত্য, সব কিছু আপনি এখানেই পাবেন। ট্রেন্ড মিক্স সাবস্ক্রাইব করুন এখনই। আপনার একটি লাইক ও শেয়ার সত্যকে আলোতে আনতে পারে। কমেন্টে লিখুন আপনার মতে আসল ঘটনাটা কি, যে এই সব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে, সত্যটা কেন এত সহজ নয়। সত্যটা কি হাসপাতালের দেয়ালের ভেতরেই আটকে আছে, নাকি রাজনীতির টেবিলে আটকে আছে?
জনমনের প্রশ্ন কিন্তু এখন একটাই, যে আসল সত্যটা কোথায়? কেন কেউ মুখ খুলছে না? কেন কেউ নিশ্চিত করছে না? কেন সবকিছুকে অস্বীকার করা হচ্ছে না? আর তারেক রহমানই বা কেন দেশে আসছে না? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত